আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বেসিক ইসলাম শিরোনামে যে আমাদের ক্লাসগুলো চলতেছে, এর আজকে হলো 3 নাম্বার ক্লাস। এই ক্লাসগুলো আমরা একটু শেয়ার করব। যখন অনলাইনে যাই, যারা অনলাইন ব্যবহার করেন, মানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশেষ করে, তো আত্মীয় স্বজনের কাছে বিশেষ করে এই ক্লাসটা, এটা সবাইকে শেয়ার করতে পারেন, কারণ এগুলো বেসিক, তো সবারই কম বেশি জানার দরকার। তো আপনার শেয়ার করার দ্বারা যদি কোনো মানুষ কিছু জানে, সব তো আপনি পেয়ে যাবেন। এখানে তো আমাদের কোনো দুনিয়াবি বেনিফিট কারোই নেই, আছে নাকি? এটা আমরা এখানে যারা অংশগ্রহণ করতেছি, আমারও নাই, কারো নাই। যা চাই আমরা কার কাছে? আল্লাহর কাছে। ওই জন্য একটু শেয়ার করলে আপনার দ্বারা একজন একটা দিনই বিষয় জানলো। তো আজকের ক্লাসে মূলত আমি চিন্তা করছি গত ক্লাসের সাথে সংশ্লিষ্ট দুইটা মাসআলা আজকে জানার চেষ্টা করব। একটা মাসআলা হচ্ছে, অনেকের জিজ্ঞাসা থাকে আজকাল যে আমাদের ওয়াশরুমগুলো থাকে, এটার দুইটা পার্ট থাকে। একাংশে কোমর থাকে, প্যান থাকে, আর এক পাশে গোসলের জায়গা থাকে, আমরা সেখানে অজু করি। এখন অজুর আগে তো দোয়া আছে, বিসমিল্লাহ আছে। অজুর শেষে কালিমায়ে শাহাদা আছে, দোয়া আছে, আছে না নেই? তো এগুলো তো আল্লাহর জিকির। তারপরে কেউ যদি আগে টয়লেট ইউজ করে তারপরে অজু করে, তাহলে টয়লেট ইউজ করার জন্য তো কি আছে? আগের দোয়া, সেটা যদি বাহিরে পড়ে যায়, ভেতরেরটা পড়ার আগে তো অজু করতেছে, তাহলে ওই টয়লেট ইউজ করার পরে যে দোয়া, এটা কখন পড়বে? এরপর তো সে অজু করে একবারে বের হচ্ছে। আমাদের সাধারণ অভ্যাস কি? দরজা একটা, এটা দিয়ে ঢুকে টয়লেট ইউজ করি, তারপরে অজু করি, একবারে বের হয়ে যাই। এখন সেইখানে এই অজুর জায়গাটাতে দাঁড়িয়ে, অজুর জায়গাটাতে বা গোসলের জায়গাটাতে দাঁড়িয়ে আল্লাহর নাম নেওয়া যাবে কিনা, দোয়া, বিসমিল্লাহ ইত্যাদি পড়া যাবে কিনা, বিষয়টা বুঝতে পেরেছেন? এই একটা প্রশ্ন আজকে আমরা এখানে উত্তর জানার চেষ্টা করব। আর একটা হলো, এটা অনেকের জিজ্ঞাসা থাকে যে অজুর শুরুতে যে বিসমিল্লাহ পড়তে বলা হয়েছে, এখানে শুধু কি বিসমিল্লাহ এতটুকুন, নাকি পূর্ণ বিসমিল্লাহটা পড়া যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম? এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি যে জিনিসটা করার চেষ্টা করি এবং করব, সেটা হচ্ছে যে একটু দলিল সহ কথাগুলো বলবো, কারণ আপনারা অনেক জায়গা থেকে অনেক রকম কথা শুনবেন। তো আপনার আত্মবিশ্বাস তৈরির জন্য কি দরকার আছে? দলিলের দরকার আছে। তো আমরা প্রথম প্রশ্নের জবাবে বলবো যে কথাগুলো এখানে লেখা আছে, আমি একটু সারসংক্ষেপ করে ফেলি। দুর্গন্ধযুক্ত জায়গায় আল্লাহর নাম নেওয়া যায় না। তাহলে যেখানে মলমূত্র ত্যাগ করা হয়, জায়গাটা স্বাভাবিকভাবে কি নোংরা জায়গা, দুর্গন্ধযুক্ত জায়গা, এই জায়গায় আল্লাহর নাম নেওয়া যায় না। এই হিসাবেই প্রশ্নটা আসছে আর কি। এখন আমরা এই আধুনিক যুগে যে অ্যাটাচ বাথরুমগুলো ব্যবহার করি, সেখানে আগে বলেছিলাম শুধু যদি অজু করতে যাই, তাহলে অজু দোয়াটা পড়তে অজু শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। পূর্ণ বিসমিল্লাহ না শুধু বিসমিল্লাহ, এটা নিয়ে পরে কথা বলছি। বিসমিল্লাহ পড়তে হয়। আবার যদি টয়লেট ইউজ করার পরে হয়, তাহলে টয়লেট ইউজ করার পরে দোয়াটা পড়তে হয়। এখন মূল প্রশ্ন ওইটা যে ওই জায়গায় আল্লাহর জিকির করা যাবে কিনা, দোয়া পড়া যাবে না, পড়া যাবে কিনা, কোন জায়গায়? অজুর জায়গাটাতে, অজুর জায়গাটাতে। তো এখানে যে বিষয়টা আসছে, নোংরা জায়গার মধ্যে যেহেতু দোয়া পড়া যায় না, আল্লাহর নাম নেওয়া যায় না, এই জন্য প্রথম কথা হচ্ছে সতর্কতা ওইটাতেই যে আমরা সেখানে দোয়া দুরূদ পড়বো না, বিসমিল্লাহ পড়বো না, দোয়া পড়বো না। তাহলে করব কি? করার উপায় আছে দুইটা। করার উপায় কয়টা আছে? দুইটা। এক হচ্ছে, যদি আপনার তাড়াহুড়া থাকে, বের হবেন না, বাইরে আসবেন না, তাহলে বিল কলব, মনে মনে পড়ুন। এটাও বর্ণনায় আসছে, মনে মনে পড়ে, মানে উচ্চারণ করে না, আওয়াজ করে না, কি মনে মনে পড়া। তো আপনি টয়লেট ইউজ করার পরে হলে টয়লেট ইউজ করে যে দোয়া পড়তে হয় সেটাও মনে মনে পড়ুন, আর ওজুর শুরুতে যে বিসমিল্লাহ বলতে হয় সেটাও মনে মনে পড়ুন। এটা এক উপায়। এটা কি এক উপায়, মনে মনে পড়া, শব্দ করে না। আর একটা উপায় হচ্ছে যে আপনি এই 30 সেকেন্ডের জন্য একটু বের হয়ে আসেন, দরজার বাইরে আসেন, এসে টয়লেট শেষে যে দোয়াটা পড়তে হয় সেটাও পড়ে ফেলেন, এরপরে বিসমিল্লাহ বলে ঢুকে যান। আবার বিসমিল্লাহ বলে ঢুকে যান, ঢুকে হাত ধোয়া শুরু করেন, মানে ওযু শুরু করেন। এই যে একটু ঢুকলেন এক পা দু পা দিয়া, এটার কারণে বিসমিল্লাহর কি হবে না, গ্যাপ হবে না। যে ওযু আর বিসমিল্লাহর মধ্যে কি হয়ে গিয়েছে, গ্যাপ হয়ে গিয়েছে, এটা হবে না। কারণ এখানে আমি তো অন্য কোনো বাড়তি কাজ করিনি,
দু পা অগ্রসর হয়েছি শুধু কিসের জন্য? অজুর জায়গাটাতে যাওয়ার জন্য। তো এটা একটা সহজ উপায় আছে, এবং আমি মনে করি এটা বেশি সুন্দর। একটু একটু সামান্য সময় নিলে, যদি হাতে সময় থাকে আর কি, বেশি ভালো। টয়লেট ইউজের দোয়াটাও হয়ে গেল, ওজোর দোয়াটাও হয়ে গেল, যদি দুইটা কাজ একসঙ্গে আমাদের করা লাগে আর কি। এই এইটা অবলম্বন করা মানে সেখানে উচ্চারণ করে দোয়া বা বিসমিল্লাহ না পড়া, এটা বেশি উত্তম এবং বেশি নিরাপদ। কথাটা বোঝাতে পারছি নাকি? তো বিকল্প কি? বিকল্প কটা বললাম? দুইটা, মনে মনে পড়া অথবা দরজার বাইরে এসে পড়ে আবার যাওয়া। ঠিক আছে? আচ্ছা, তবে একটা কথা আছে, আজকাল অনেকেই বলেন, এটা অবশ্য আগে থেকে চলে আসা একটা দুটা মত এখানে ছিল, যে মলমূত্র ত্যাগ করার যে জায়গাটা আছে, মানে টয়লেটের যে কোমর বা প্যান্টটা আছে, এটা থেকে যদি ইয়ের জায়গাটা, ওজোর জায়গাটার ডিস্টেন্স, এটা ভালো ডিস্টেন্স থাকে, দূরত্ব থাকে, যদিও দরজা একটা, মাঝখানে পার্টিশন থাকলে তো কোনো কথাই ছিল না। সমস্যা কোন জায়গায়? যখন কি নাই কোনো পার্টিশন নেই, তারপরে যে ডিস্টেন্সটা বেশি থাকে, আর ওই কোমর বা ওই যে প্যান্টটা আছে সেটা যদি একদম ক্লিয়ার থাকে, বেশি করে পানি ডালা হয়েছে, আর হাই কোমোড হলে তো উপরে অনেক সময় ঢাকনা দেওয়া যায়, যদি একদম ক্লিয়ার থাকে, মলমূত্র দৃষ্টিগোচর না হয়, দৃশ্যমান না থাকে, এবং স্থানের ব্যবধানটা বেশি থাকে, পরিচ্ছন্ন থাকে, এই ক্ষেত্রে কেউ কেউ বলেছেন, ওলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন যে না, এখানে কি করা যাবে? বিসমিল্লাহ পড়া যাবে, দোয়া দুরূদ পড়া যাবে। আমি আগেই বলেছিলাম আগেরটা উত্তম, এটাও করা যেতে পারে। এই দুই ব্যাপারে মতামত পাওয়া যায়। তো এখানে আমি আসলে লিঙ্ক দিয়েছি, ওই ফতোয়া এখানে আছে, একটা হলো দারুল দেওবন্দের ফতোয়া। তো এটা হলো দারুল দেওবন্দের ফতোয়া, এই পুরাটা পড়ে শোনাতে গেলে সময় লাগবে। সেখানে ওটাই বলা হয়েছে, মাঝখানে যদি কিনা থাকে, পর্দা না থাকে, পার্টিশন না থাকে, তাহলে সেখানে আওয়াজ করে, শব্দ করে বিসমিল্লাহ না পড়া বা কোনো দোয়া না পড়া। এই ক্ষেত্রে ওই বিকল্প হলো মনে মনে পড়া, এটা এখানে বলা হয়েছে। পরের যে ফতোয়াটা, এটা সংক্ষেপে এটাও বলে ফেলি, এটা হলো পাকিস্তানের একটা বড় প্রতিষ্ঠান, ওখানের ফতোয়া। তো সেখানে একই কথা বলা হয়েছে, মাঝখানে যদি কোনো পার্টিশন না থাকে, পর্দা না থাকে, তাহলে সেখানে আওয়াজ করে বা উচ্চারণ করে দোয়া দুরূদ না পড়া। আমরা বলছিলাম যে দুইটা মত পাওয়া গেল। প্রথম মতটা হলো সুন্দর বেশি, যে আমরা সেখানে উচ্চারণ করে কি করব না, দোয়া বা বিসমিল্লাহ পড়বো না। এই ব্যাপারে ছোট্ট ছোট্ট কয়েকটা রেফারেন্স। ইমাম নওয়াবী রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা বিখ্যাত কিতাব আছে আল আসকার, এর 33 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আলোচনা করতে গিয়ে লিখেছেন, ইউকরাহু যিকরু ওয়াল কালাম হালা কদাইল হাজা সাওয়াউন কানা ফিস সাহারা আও ফিল বুনিয়ান। তিনি বলেছেন যে আল্লাহর জিকির এবং কথা বলা, এটা ফোনে কথা বলা হোক, আজকাল অনেক মানুষ দেখা যায় ওয়াশরুমেও কথা বলে। আচ্ছা, আল্লাহর জিকির অথবা কথা বলাটা এই ওয়াশরুম ব্যবহারকালে এটা মাকরু, এবং সেটা এই কাজটা কেউ যদি খোলা মাঠে করে, মাঠে করতেছে দূরে, সেখানে করলে একই বিধান, আর যদি তৈরি টয়লেটে করে, ওয়াশরুমে করে, সেখানে একই বিধান। এরপরে ওয়াসাউন ফি দালিকা জামিউল আসকারি ওয়াল কালাম, সব ধরনের জিকির, সব ধরনের কথা এখানে এক সমান, অর্থাৎ কি হবে? মাকরু হবে। আর একটা সুপ্রসিদ্ধ ফতোয়ার কিতাব আছে আমাদের, রদ্দুল মুহতার, যেটা ফতোয়া স্বামী হিসেবে প্রসিদ্ধ, সেখানেও আছে লাউ তাওয়াদ্দা ফিল খলাই লিউজরিন, কেউ যদি ওয়াশরুমের ভেতরে ওযু করে, ওযুরের কারণে, বাইরে ওযুর ব্যবস্থা নেই, ওযুর জায়গা নেই, ওয়াশরুমের ভেতরে ওযুর জায়গা, ফাহাল ইয়াতি বিল বাসমালাতি ওয়া নাহবিহা মিন আদইয়াতিহি মুরাআতান লিসুন্নাতিল উদুই, তাহলে সে কি বিসমিল্লাহ এবং বিসমিল্লাহর মতো যে দোয়াগুলো আছে, আরো যে দোয়াগুলো জিকিরগুলো আছে, সেগুলো কি পড়বে ওযুর সুন্নতের প্রতি খেয়াল করে? আও ইয়াতরুকুহা, নাকি এটা ছেড়ে দেবে, মুরাআতান লিল মাহাল্লি, ওই স্থানের দিকে তাকায়া। তো ওযুর সুন্নতের হিসাবে পড়তে হয়, আবার স্থানটা যেহেতু উপযোগী না, এই জন্য বর্জন করতে হয়। এখন কোনটা করবে? ওয়াল্লাযী ইয়াযহারু আস-সানি লিতাসরিহিহিম বিতাকদীমিন নাহি আলাল আমরি, কই যে আমার কাছে যেটা পরিষ্কার মনে হচ্ছে সেটা হচ্ছে যে পড়বে না, মানে আওয়াজ করে পড়বে না। কারণ এখানে দুইটা বিষয় আসছে, এক হলো ওযুতে দোয়া দুরূদ পড়ার কথা আছে, দোয়া জিকিরের কথা আছে, আবার আরেক দিয়ে ওই নোংরা জায়গাতে পড়া নিষেধও আছে। তো নিষেধের ব্যাপারটা কি আগে থাকে সবসময়।
আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কি পাইলাম? কথা পরিষ্কার হয়েছে তো? শব্দ করে না পড়াটাই উত্তম। এর বিকল্প দুই ব্যবস্থা, এক হচ্ছে মনে মনে পড়া, আর এক হচ্ছে দরজার বাইরে এসে পড়ে ঢোকা। হ্যাঁ, কেউ যদি পড়তে চায় সেই ব্যাপারেও সালাফ থেকে মানে পূর্বসূরীদের থেকে একটা মত আছে যে ওখানেও পড়া যাবে। বাকি আমরা ওটা গ্রহণ করব না, কারণ বেশিরভাগ ওলামায়ে কেরাম এটাই গ্রহণ করছেন, সেখানে না পড়া। এবার ওই যে আমাদের দ্বিতীয় জিজ্ঞাসার জবাব, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ার কথা কিন্তু হাদিস আছে এবং গুরুত্বপূর্ণ গুরুত্বের সাথে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এক হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লা উযুআ লাহু, যার ওযু হয় না তার নামাজ নেই। যার ওযুটা ঠিকভাবে হয়নি, শুদ্ধভাবে হয়নি, তার নামাজ হবে না। ওয়ালা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, আর তার ওযুটা ঠিক হয় না যে ওযুতে আল্লাহর নাম নেয় না, মানে বিসমিল্লাহ পড়ে না। তো আরেকটা হাদিস আরো সুন্দর, সেখানে আসছে হলো, এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাযাকারা ইসমাল্লাহি আলা উযুইহি কানা তাহুরান লিজাসাদিহি, যে ব্যক্তি বিসমিল্লাহ সহকারে ওযু করে তার সর্বাঙ্গ পাক হয়ে যায়, তার সর্বাঙ্গ কি পাক হয়ে যায়। ওয়ামান তাওয়াদ্দা ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলা উযুইহি কানা তাহুরান লিআদাইহি, আর যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া ওযু করে তার ওযুর অঙ্গগুলো শুধু পাক হয় গুনাহ থেকে। এখানে পাক হওয়ার অর্থ কি থেকে পাক হওয়া? এমনিতে এক ওযুর তো এক ফায়দা আছে যে আমি আগে নাপাক ছিলাম, এখন পাক হয়েছি, নামাজ পড়তে পারবো, তেলাওয়াত করতে পারবো। আর একটা হলো ওযুর দ্বারা কিন্তু কি হয়, গুনাহও মাফ হয়, গুনাহ থেকে মুক্ত হয়। তো বিসমিল্লাহ ছাড়া ওযু করলে শুধু ওযুর অঙ্গগুলো থেকে গুনাহ মাফ হবে, আর বিসমিল্লাহ সহকারে ওযু করলে সর্বাঙ্গ থেকে। তাহলে বিসমিল্লাহ পড়ার কথা আছে না? আচ্ছা, এখন প্রশ্ন ওই জায়গায় যে বিসমিল্লাহটা কি পূর্ণ পড়বো নাকি শুধু বিসমিল্লাহ বলবো? তো এই ব্যাপারে আসলে দুইটা মত পাওয়া যায়। ইমাম নওয়াবী রহমতুল্লাহি আলাইহি ওনার দুইটা কিতাবের রেফারেন্স এখানে আসছে, এই উম্মতের অনেক বড় আলেমদের একজন আর কি। তিনি বলেছেন, আল আসকার কিতাবে বলেছেন, বাবু মা ইয়াকুলু আলা উযুইহি ইউস্তাহাব্বু আন ইয়াকুলা ফি আউয়ালিহি বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বলছেন ওযু শুরু করার শুরুতে কি পড়বে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন ক্বালা বিসমিল্লাহি কাফা, শুধু যদি বিসমিল্লাহ বলে তাও হয়ে যাবে, শুধু যদি বিসমিল্লাহ বলে তাও হয়ে যাবে, তবে পূর্ণটা পড়ার কথা উনি বলেছেন, যেটা উত্তম। আচ্ছা, এরপরে ইমাম নবী রহমতুল্লাহি আলাইহি ওনার আরেকটা বিখ্যাত কিতাব আছে আল মাজমু, সেখানে বলেছেন, ওয়ালাম আন্না আকমালাত তাসমিয়াতি আন ইয়াকুলা বিসমিল্লাহির রহমানির রহিম, পরিপূর্ণরূপে যদি বিসমিল্লাহটা পড়তে হয় তাহলে এইভাবে বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন ক্বালা বিসমিল্লাহি ফাকাত, ওদের শুরুতে শুধু বিসমিল্লাহ বলেছে, হাসসালা ফাদিলাত তাসমিয়াতি বিলা খিলাফিন, তাহলেও বিসমিল্লাহ পড়ার যে ফজিলত এটা অর্জিত হয়ে যাবে, এই ব্যাপারে কারো ভিন্ন মত নাই। তো এর মানে হচ্ছে উনি বুঝাতে চাচ্ছেন যে ফজিলতের জন্য শুধু বিসমিল্লাহ বললে হয়ে যাবে, তবে এটা আরো উত্তম হয়, আরো সুন্দর হয় যদি কি করা হয়, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়। আমাদের একটা ফিকহের কিতাব আছে আল কিফায়া নামে, তো ওখানে আছে ওয়াল আফদালু ফিহি আন ইয়াকুলা বিসমিল্লাহির রহমানির রহিম, উত্তম, আফজল মানে হচ্ছে উত্তম, উত্তম হচ্ছে পূর্ণ বিসমিল্লাহ পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। তো এটা নিয়ে কারোর সাথে তর্ক করার দরকার নেই, আমরা এখানে পেয়ে গেলাম যে দুটা পড়লেই কি হবে, কেউ যদি পূর্ণ বিসমিল্লাহ পড়ে তাও ফজিলত পাবে, আর শুধু বিসমিল্লাহ পড়লে কি হবে, পাওয়া যাবে। তবে ওই হাদিসের ব্যাখ্যা যারা করেন তাদের অনেকের মত হচ্ছে যে কি পড়া, পূর্ণ বিসমিল্লাহ পড়াটা বেশি ভালো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাআল্লাহ